আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আরেকটা ভ্লগে ওয়েলকাম করছি। আবার অনেকদিন পরে একটা ভয়েস ওভার দিয়ে ভ্লগ দিচ্ছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ঈদের কিছুদিন পরে আমরা বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি আর বারান্দায় এসে সূর্যের আলোর মধ্যে ছবি উঠাচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাইরেও বের হয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ, রিক্সার মধ্যে দুইজনের পায়ের উপরে আমি বসে আছি। এখন চলে যাচ্ছি স্টেডিয়াম মার্কেটে। আমরা এখানে ফার্নিচার দেখতে এসেছিলাম, আমাদের আসলে ওয়ার্ড্রোবের প্রয়োজন ছিল। তো এখানে এসে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখলাম, একটু আইডিয়া নিলাম যে আসলে কিরকম রেঞ্জের মধ্যে কেমন জিনিস পাবো। এখানে বেশ ভালোই অপশন ছিল, তোমরাও চাইলে এখান থেকে এসে কেনাকাটা করতে পারো। তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমরা কেনার উদ্দেশ্যে আসিনি, একটু দেখে শুনে তারপরে আমরা এখান থেকে আবার অটো নিয়ে চলে যাই লাভ রোডে। আর এখানে আমরা আসি দার্জিলিং মোমো স্টেশন নামের এই রেস্টুরেন্টটাতে। যদিও এই রেস্টুরেন্টটা অনেক ছোট, তবে এর আগেও এখানে আমরা এসেছিলাম। তো এখানে দেখলাম বেশ ভিড়। এখানে এই যে সুন্দর স্যুপ রান্না হচ্ছে আর গরম তেল, এখানে কি ভাজা হবে জানি না। এটা হচ্ছে তাদের মেনু। আর এখান থেকে এই যে ওপরের যে সেট মেনুটা দেখতে পাচ্ছ, এই সেট মেনুটা হচ্ছে আমরা অর্ডার করি। আর এই যে এখানে অপশন আছে তোমরা কোন কোন মাধ্যম থেকে অনলাইনে খাবার অর্ডার করতে পারবা এই রেস্টুরেন্ট থেকে। তো আমরা অর্ডার প্লেস করে বসেছিলাম। এখানে দেখলাম যে পিচ্চিগুলা ফুল বিক্রি করছে, তো একটা রোজ কিনে আম্মুকে দিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে বসার জায়গাও পেয়ে যাই আর আমাদের খাবারও চলে আসে। আমরা অর্ডার করেছিলাম স্যুপ ডাম্পলিং, যেটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, অনেক লোভনীয় ছিল, টেস্টও একদম অনেক বেশি ভালো। আর তারপরে চলে আসে আমাদের এই সি ফুড সেট মেনুটা, যেটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। আমরা তো সাধারণত চাইনিজ হচ্ছে সেট মেনু খাই, তো এটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে আর খেতেও বেশ ভালোই ছিল। তোমরাও এখানে এসে চাইলে ট্রাই করতে পারো। আমি যে মেনুটা দেখিয়েছি সেখানে তোমরা এই সেট মেনুটা দেখতে পাবা, সেখান থেকে দেখে নিতে পারো যে আসলে এখানে কি কি ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বাইরে বের হয়ে যাই। হাঁটতে হাঁটতে ফুচকাওয়ালা মামাটাকে দেখি, যেখানে ফুচকাগুলো আমার কাছে খুবই ফ্রেশ মনে হচ্ছিল। আর এই যে সেই লোকেশন, এখানে ফুচকাওয়ালা মামাটা বসে, তো তোমরাও চাইলে এসে খাওয়া দাওয়া করতে পারো। আমরা তো অনেক এনজয় করেছি, ওনার ফুচকা আসলে অনেক বেশি ফ্রেশ আর অনেক টেস্টি ছিল। তো আমি ওনার ভিডিও করছিলাম দেখে উনি আবার এক্সট্রা আরেকটা ফুচকা বানিয়ে দেয়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে আবারও হাঁটতে হাঁটতে এসে আমরা একটু গাছ দেখি, যে আসলে কোন গাছটা কিনবো। অনেকদিন হয়ে গেছে গাছ কেনা হয় না, সেজন্য আমরা গাছের দোকানে চলে যাই। এখানে আসলে আমাদের খুব বেশি পছন্দ হচ্ছিল না গাছগুলা, কারণ এগুলা যত্ন করা কষ্ট। তারা ঠিক করে বলেও দেয় না, বাসায় নিয়ে আসার কিছুদিন পরে মরে যায়। আর অনেক বেশি দাম বলছিল দেখে, তখন সেদিন শুধু এই পাতাবাহারের গাছটাই কিনেছিলাম আর পরে এই দুইটা গাছ কিনেছি। এই তো ছিল আমার ছোট্টখাট্ট একটা ঘোরাঘুরি খাওয়া দাওয়ার ভ্লগ। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আর কিরকম ভ্লগ চাও সেটাও আমাকে জানিয়ে দিবা। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।